হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার সাবুদানার কাশ মিষ্টির পায়েস। সাবুদানার কাশ মিষ্টির পায়েস তৈরি করে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আজকের রেসিপিটি আমার। তো প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটিতে 1 কাপ পরিমাণ সাবুদানা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি যতটুকু পরিমাণ সাবুদানা নিয়েছি ততটুকু পরিমাণ পানি দিয়ে এই সাবুদানাটা আমি ভিজিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। তো প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, নতুন ভিডিও আপনাদের ফোনে চলে যাবে। তো দেখেন আমি এখানে সাবুদানা ধুয়ে পরিষ্কার করে যতটুকু পরিমাণ আমি সাবুদানা নিয়েছি বাটির ততটুকু পরিমাণ পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছি। যেহেতু পানি বেশি দেওয়া যাবে না, তাহলে আমার মিষ্টি তৈরি করা যাবে না। তো ভিজিয়ে রাখার পরে এখানে আমি নতুন আরেকটি বাটি নিয়ে নিলাম বন্ধুরা। এই বাটিতে আমি 1 টেবিল চামচ পরিমাণ এখানে আমি পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছি। 1 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছি। আর এটা আমি 10 মিনিট পরে দেখব যে এটা ফুলে অনেক 2 চামচ পরিমাণ হয়ে গেছে। তো এখানে আমি সাবুদানাটা নিয়ে নিলাম। 30 মিনিট পর চলে আসলাম। সাবুদানার দেখেন পানিটা একদম চুষে নিয়েছে সাবুদানা। আর এখানে একদম ঝুরো হয়ে গেছে সাবুদানাগুলো। আর এটা এখন ভাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব এই সাবুদানাগুলো। আপনারা যদি হাত দিয়ে কষলিয়ে না নিতে চান তাহলে আপনারা ব্লেন্ডার মেশিনে পেস্ট করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমার সাবুদানাটা 30 মিনিট ধোয়ার পর একদম নরম হয়ে গেছে। তাই আমার হাত দিয়ে কষলিয়ে নেওয়া হয়েছে, যেহেতু এটা আমি ব্লেন্ডার জার আমার দরকার হয়নি। তো দেখেন কতটা সুন্দর আমি পেস্ট করে নিয়েছি হাত দিয়ে। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে আবার একটু হাত দিয়ে কষলিয়ে নিলাম। আর সাবুদানাটা কিন্তু হাত দিয়ে কষলানোর সময় একদম আঠালো ভাব হয়ে যায়, হাতের চারদিকে লেগে যায়। তো কিছুই করার নাই, হাত দিয়ে কষলিয়ে নিলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি ভালো হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম বন্ধুরা। আর এই গুঁড়ো দুধটার কারণে মিষ্টিটা কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। তো এই তো আমার পেস্ট করা হয়ে গেছে সাবুদানা। তো এটা আমি এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য আবারও। দেখেন আমি হাত দিয়ে শেপটা দেখছি মিষ্টি আকার তৈরি হয় কিনা। তো এটা এখন ঢেকে রেখে দিলে 10 মিনিট পর একদম আরেকটু শুকিয়ে যাবে, মিষ্টিটা তৈরি করা যাবে। তো এখানে আমি বড় একটা প্যান নিয়ে নিলাম, চুলায় দিয়ে দিলাম। আর এখানে আমি দুধ দিয়ে দিলাম 1 কেজির মতো। এটা বাজারের লিকুইড দুধ। তো এটা আমি 3 মিনিটের জন্য ফুটিয়ে নিব। ফুটিয়ে তারপরে এখানে মিষ্টিগুলো আমি দিয়ে দিব, সব উপকরণগুলো দিয়ে। তো এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ দিয়ে আমি এখানে চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আস্তে আস্তে ফুটে উঠবে। আর এখানে সামগ্রীগুলো এখানে আমি দিয়ে দিলাম, সেই যে আমি পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম। পোলাওয়ের চাল 1 চামচ পরিমাণ পোলাওয়ের চাল ভিজিয়ে রাখার পর এটা আমি দিয়ে দিয়েছি। এটা আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো দুধের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দুধটা ভালোভাবে ফুটতেছে। প্লিজ বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি অ্যাডভার্টাইজ সহ দেখে দিবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, আপনাদের জন্যই এতদূর আসা। তো আপনারা যদি আমাকে উৎসাহ না দেন তাহলে কিন্তু আমি ভিডিওটি শেষ পর্যন্ত আমার এই রান্না নিতে পারবো না। আপনাদের উৎসাহে কিন্তু আমার উৎসাহ। অবশ্যই আমার সাথে থাকেন, পাশে থাকেন। এখানে আমি ছাল এলাচ দিয়ে দিলাম, 2 চামচ ছাল এলাচ দিয়ে দিলাম, 2 টুকরা দিয়ে ভালোভাবে আবারও চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে আমি এখন চিনির পরিমাণ দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনির পরিমাণটা দিয়ে দিবেন। আমি আমার মতো করে চিনির পরিমাণটা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যতটুকু চিনির পরিমাণ আপনারা পছন্দ করে দিয়ে দেবেন। আমি আমার স্বাদ মতো চিনির পরিমাণটা দিয়ে দিলাম, যেহেতু এটা কাশ মিষ্টির পায়েস সাবুদানার। তো এই তো আমার চিনিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা।
এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ, যেহেতু আমার এখানে দুধটা ভালোভাবে যেহেতু আমার দুধটা কিন্তু অনেক বেশি ঘন ছিল, এই কারণে আমি কিন্তু এখানে কম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চেড়ে নিচ্ছে। এখন আমি এটা ফুটতে থাকবে হালকা হালকা, স্লো আঁচে দিয়ে দিলাম। আর মিষ্টি গুঁড়ো আমি হাত দিয়ে তৈরি করব। দেখেন আমি একটু ঘি হাতে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি মিষ্টিগুলো এক এক করে তৈরি করে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো যদি আলাদা তৈরি করে আলাদা বাটিতে রাখা হয় তাহলে কিন্তু মিষ্টির শেপ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মিষ্টি তৈরি করব আর দুধের মধ্যে দিয়ে দেব বন্ধুরা। আপনারা অবশ্যই এরকম মিষ্টি তৈরি করবেন আর দুধের মধ্যে দিয়ে দিবেন। তো এই তো আমি গোল গোল আকার শেপে মিষ্টি তৈরি করতেছি বন্ধুরা। আর আমি এটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলাম কিভাবে মিষ্টি তৈরি করতেছি। তো এই তো আমার হাত দিয়ে মিষ্টি তৈরি করতেছি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আস্তে আস্তে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করতেছি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সব মিষ্টিগুলো তৈরি করব আর দুধের মধ্যে দিয়ে দেব বন্ধুরা। এখন আমি সব মিষ্টিগুলোই আমার দুধের মধ্যে দেওয়া হয়ে গেল তৈরি করে। তো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার দুধের মধ্যে সব মিষ্টিগুলো দেওয়া হয়ে গেল। আর এই রেসিপিটি একদিন ট্রাই করেন, বাসায় ট্রাই করে অবশ্যই সবাইকে খেতে দিন। নতুন একটি রেসিপি, সাবুদানার কাশমিষ্টির পায়েস। সব ধরনের খাবারই তৈরি করতে হয় বাসায়, দেখতে হয় খেতে কতটা লোভনীয়। আমি আপনাদের বোঝাতে পারবো না যে এই কাশমিষ্টির পায়েসটা খেতে কতটা লোভনীয়। বাচ্চাদের কাছে কিন্তু অনেক বেশি লোভনীয়। আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছিল এবং অনেক অনেক পছন্দ করেছিল এই রেসিপিটা। আমি এটা 10 থেকে 15 মিনিটের মতো আস্তে আস্তে স্লো আঁচে জাল করে নিব। আর মিষ্টিগুলো হয়ে গেলে কিন্তু উপর থেকে ভেসে উঠবে। দেখেন আমার মিষ্টিগুলো আস্তে আস্তে ভেসে উঠছে। প্রথম কিন্তু দুধের নিচে ছিল মিষ্টিগুলো, এখন কিন্তু ভালোভাবে ভেসে উঠেছে মিষ্টিগুলো। আস্তে আস্তে স্লো আঁচে মিষ্টিগুলো আমি রান্না করে নিচ্ছি বন্ধুরা। প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি অ্যাডভার্টাইজ সহ আপনারা দেখে দেবেন, লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি। আমি একটি চামচের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি মিষ্টিগুলোর শেপ। দেখেন একটা মিষ্টিও আমার ভেঙে যায়নি। আপনারা মিষ্টিগুলো এর থেকে ছোট আকারেও তৈরি করতে পারেন। তো আমি মাঝারি আকারে মিষ্টিগুলো তৈরি করেছি বন্ধুরা। তো এই তো আমার প্রায় মিষ্টিগুলো রেডি হয়ে গেল। দুধটা একদম কমে গেছে ভালোভাবে, আর চালটাও ভালোভাবে ফুটে গেছে। এখন উপর থেকে কিছু কাঠবাদাম ছোট ছোট টুকরো করে উপর থেকে দিয়ে দিলাম কাঠবাদামগুলো। পায়েসের অন্যতম একটি মজার খাবার হচ্ছে বাদাম। বাদামটা কিন্তু পায়েসে দিতেই হয়। তো উপর থেকে আমি কাঠবাদাম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম বন্ধুরা। এখন আমি প্যান নামিয়ে নেব, চুলা থেকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব যে মিষ্টিটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে বন্ধুরা। আমার একদম দুধ কিন্তু সমান হয়ে গেছে, একদম টেনে গেছে। দেখেন আমি একটা মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার কাশমিষ্টির পায়েস হয়ে গেল। এখন একটা বাটিতে পরিবেশন করে আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। মিষ্টিগুলো কিন্তু একদম কাঁচের মতো দেখাচ্ছে, এই জন্য কিন্তু আমি বলেছি যে এটা কাশমিষ্টির পায়েস, সাবুদানার কাশমিষ্টির পায়েস। এই বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখতে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে মিষ্টিগুলো। উপর থেকে কিছু কাঠবাদাম আবারও দিয়ে দিলাম বন্ধুরা। এটা আপনারা মেহমান আসলে বাসায় তৈরি করে মেহমানের সামনে দিতে পারেন। মেহমানরা অবশ্যই দেখে প্রশংসা করবে। আর বাসায় বাচ্চাদেরও এরকম মাঝে মাঝে তৈরি করে দিতে পারেন। স্বাস্থ্যসম্মত কাশমিষ্টির পায়েস সাবুদানা কিন্তু বাচ্চাদের জন্য অত্যন্ত একটি স্বাস্থ্যসম্মত খাবার সাবুদানা, এবং অনেক উপকারী একটি খাবার সাবুদানা বাচ্চাদের পেটের জন্য অনেক বেশি ভালো। তো এভাবে সাবুদানা দিয়ে মিষ্টি তৈরি করে দিতে পারেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভকামনায়। আল্লাহ হাফেজ।